এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে কুয়েট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন রেজা, বিকাল থেকে সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কুয়েট সিন্ডিকেট সভায়। এদিকে ছাত্ররাও কিন্তু অনশনে অনড় আছেন। সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন কি? শাহনাজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা অনশন করছিল তাদের মধ্যে 4 জন সকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে কুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। আর এর বাইরে 23 জন শিক্ষার্থী তারাও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। সে কারণে তাদের যে অনশন স্থল ছিল তার পাশে একটি এসি কক্ষকে মেডিকেল ক্যাম্প হিসেবে করা হয়েছে। মেডিকেল সেন্টারের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন সেই কক্ষটিকে মেডিকেল ক্যাম্প হিসেবে ব্যবহার করে এখানে তারা রয়েছেন এবং যারা স্বাস্থ্যকর্মী চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া যেসব শিক্ষার্থী অনশন করছেন তাদের সহপাঠীরা তাদের সেবা শুশ্রূষা করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। কিছু 2-3 মিনিট আগে এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির আহ্বায়ক সহ অন্য সদস্যরা তারা এসে যারা এখানে ভর্তি রয়েছেন তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে গেলেন। আর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা শেষ হয়েছে। সভাতে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে হল এখনো পর্যন্ত খোলা হয়নি। হল খোলার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় আর কি সভা হয়েছে সেটি এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়নি। আর শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আর এই মুহূর্তে বিকাল 4টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারীরা তারা শিক্ষার্থীদের যে এক দফা এর প্রতিবাদে তারা প্রতিবাদ সমাবেশ করবেন। শাহনাজ। জি মামুন রেজা। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে একতা প্রকাশ করে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। জুমাতুল বিদা, কি হচ্ছে এখন এই মুহূর্তে শাহবাগে যে ব্লকেট কর্মসূচি চলছে কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে? ব্লকেট কর্মসূচিটি এখন পর্যন্ত শুরু হয়নি, তবে সাধারণ শিক্ষার্থীদের ঘোষণা করা যেই সমাগম হওয়ার কথা ছিল এখানে, সেটি কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা তারা এখানে যুক্ত হয়েছেন এবং নিজেদের অবস্থানটুকু তারা জানাচ্ছেন এবং কুয়েটের যেই ভিসি তাকে পদত্যাগ করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। বলেছেন নির্দিষ্ট যেই সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যদি কুয়েটের ভিসি পদত্যাগ না করে সেক্ষেত্রে প্রয়োজনে লং মার্চ টু কুয়েট সেটি ঘোষণা করার হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট তাদের কথাও কিন্তু তারা উল্লেখ করেছেন। বলেছেন যে এখন পর্যন্ত কেন তাদের নীরবতা রয়েছে এইসব বিষয়ে এবং এখন পর্যন্ত কেন একটি পদক্ষেপ নেওয়া হলো না, কেন এই যে অনশনরত শিক্ষার্থী রয়েছে তাদের যৌক্তিক দাবিতে কেন এখন পর্যন্ত পূর্ণতা এলো না, সেই প্রশ্নটুকু তারা করেছেন। এবং রাজনৈতিক কোনো ফায়দা লাভের জন্য এই ধরনের সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় কিংবা এই ধরনের যেই প্রশ্নবিদ্ধ চরিত্র রয়েছে কোনো একজন ভিসি সেরকম প্রশ্নবিদ্ধ চরিত্রকে যাতে সামনে এগিয়ে নেওয়া না হয় সেই বিষয়টিও তারা বলেছেন। এবং তারা তাদের একটি বিষয় জানিয়েছেন যে এইখানে যেই তাদের বক্তব্য চলছে এটি পরবর্তীতে এই বিক্ষোভ মিছিলটি যাবে ভিসি চত্বরে এবং সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচিটি ঘোষণা করা হবে। আর একটি বিষয় উল্লেখ করে রাখি, রাজু ভাস্কর্যের ঠিক অন্য প্রান্তেই কিন্তু অনশনরত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 8 জন শিক্ষার্থী, তার মধ্যে ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছেন হিট স্ট্রোকে। আর বাকি যারা রয়েছেন তারাও কিন্তু সংকটাপন্ন বলা চলে, কিন্তু তারা বলছেন যে এতক্ষণ পরেও এসেও কুয়েটের ভিসি অর্থাৎ উপাচার্যের কোনো ধরনের আসলে ব্যবস্থা না নেওয়ার কারণে তারা আশাহত হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত কোনো যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা কুয়েটের সাথে সংহতি রেখে চালিয়ে যাবেন। এবং তারা চাইছেন যে কুয়েটের সকল শিক্ষার্থীর যেই প্রাণের দাবি রয়েছে সেই দাবিটি পূরণ করে একটি যেই রাজনীতি মুক্ত যেই ক্যাম্পাসের জন্য তারা লড়েছিলেন সেটি যাতে পূরণ হয় এবং শিক্ষার্থীদেরকে সামনে প্রাধান্য রেখে যাতে সামনে এগিয়ে যাওয়া হয়, সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা কিন্তু তারা বলেছেন। এই ছিল শাহনাজ আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি জুমাতুল বিদা, আপনাকে ধন্যবাদ। কুয়েট শিক্ষার্থীদের সাথে একতা প্রকাশ করে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই নিয়ে জানাচ্ছিলেন জুমাতুল বিদা।